ক্লাস 10-এর বেঙ্গলি, ক্লাস 10-এর বেঙ্গলি আফ্রিকা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আফ্রিকা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আফ্রিকা প্রশ্ন উত্তর। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। নিভৃত আকাশে আফ্রিকা চিনেছিল জল স্থল, জল স্থল। নিভৃত আকাশে আফ্রিকা চিনেছিল, নিভৃত আকাশে আফ্রিকা চিনেছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্যাচি ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল, কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। স্রষ্টা ঘন ঘন মাথা নেড়েছিলেন, স্রষ্টা ঘন ঘন মাথা নেড়েছিলেন অধৈর্যে। আফ্রিকা কবিতায় সমুদ্রকে যে বিশেষণে বিশেষায়িত করা হয়েছে তা হলো রুদ্র। সভ্যতার শেষ পূর্ণ বাণীটি হলো ক্ষমা করো। নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন স্রষ্টা। আপনাকে উগ্র করে নিজেকে উগ্র করেছিল আফ্রিকা। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, শিশুরা খেলছিল মায়ের কোলে। পৌরষকালে পশুরা বেরিয়ে এসেছিল গুপ্ত গহ্বর থেকে। অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল পশুরা। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে বেঁধে ফেলেছিল বনস্পতির নিবিড় পাহারায়। আফ্রিকা বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল ভীষণকে। এলো ওরা, ওরা যা নিয়ে এসেছিল তা হলো লোহার হাতকড়ি। ক্ষমা করো, কার কাছে ক্ষমা চাওয়া হয়েছে আফ্রিকার? ক্ষমা করো, কাকে ক্ষমা চাইতে বলা হয়েছে? যুগান্তর কবিকে। ঘোষণা করলো দিনের অন্তিমকাল, দিনের অন্তিমকাল ঘোষণা হয়েছিল অশুভ ধ্বনিতে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল মানব রূপ, চির চিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাসে। নিভৃত আকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য। আদিম যুগে স্রষ্টার অসন্তোষ ছিল নিজের প্রতি। এলো ওরা, ওরা হলো ইউরোপীয়রা। আফ্রিকাকে নিবিড় পাহারায় বাধা হয়েছিল বনস্পতির। আফ্রিকার ধূলি পঙ্কিল হলো আফ্রিকার রক্ত আর অশুভ আর অসুতে মিশে। দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে, মান